नमस्कार, केमन आছেন सबाई? আমি प्रतिमा घरे বাইরে বাঙালিয়ানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার দোল পূর্ণিমা। আমার সমস্ত বন্ধুদেরকেই আন্তরিকভাবে জানাই হ্যাপি হোলি। সকালে বেশ ভালোই ঘুমোচ্ছিল আরিয়ান। যা বললাম কি রে কখন উঠবি, কখন হোলি খেলবি, উঠা মাত্রই বলছে মাম্মা চলো হোলি খেলা শুরু করি। সেই জন্য ওকে বললাম আমি তো স্নান করে রেডি, তুমি একটু ব্রাশ করে নাও, তারপর গোপালকে একটু কালার লাগিয়ে দিয়ে কিছু খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর হোলি খেলাটা স্টার্ট করবে। আমরা এখন সকলেই রেডি, সকালের পুজোও হয়ে গিয়েছে, কালারগুলো সাজিয়ে নিয়েছি। এবার গোপালকে একটু কালার লাগিয়ে তারপর আমরা রং খেলা শুরু করব। এই হোলির দিনে সবার প্রথম যাকে রং লাগানোর কথা তাকেই সবার প্রথম আমি আর আরিয়ান মিলে একটু রং লাগিয়ে দিচ্ছি। কাল সন্ধেবেলা চাঁচুরি বা নেড়াপুরা যাই বলুন না কেন, আগের বছর খুব ভালোভাবে উধমপুরে হয়েছিল, কিন্তু এবছর এইটুকুই। ছোটবেলায় আমরা সবাই মিলে কলা পাতা, বিভিন্ন রকম শুকনো পাতা জোগাড় করে লম্বা লম্বা বাঁশে জড়িয়ে খুব বড় বড় চাঁচুরি বানাতাম, কিন্তু এখন বড় হয়ে আর কোথায় কি। এই চলছে ছেলে আর বাবার হোলি খেলা, আর এদিকে চলছে বেলুনে জল ভরা। এই হোলির দিনে প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু স্পেশাল তৈরি করা হয়। তার মধ্যে যেটা সবার বাড়িতেই প্রায় কমন পাওয়া যায় সেটা হলো দই বড়া। আজ আমি দই বড়া এবং মেদু বড়া দুটোই বানাবো। সেই জন্য খোসা ছাড়ানো 1.5 কাপ পরিমাণ গোটা বিউলির ডাল নিয়েছি, আর 1 কাপকে একটু কম মুগের ডাল নিলাম খোসা ছাড়ানোই। প্রায় 60% বিউলির ডাল আর 40% মুগের ডাল নিয়েছি। দুটো একসাথে মিক্সড করে জল বদলে বদলে খুব ভালোভাবে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে জল দিয়ে পুরো ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখছি। কমপক্ষে ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে, আর হাতে যদি টাইম থাকে তাহলে ওভারনাইট ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। কাল রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন, দেখুন ডালটা কতটা ফুলে গিয়েছে। এবার আমি এই ভেজানো মিক্সড ডাল মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এই অবস্থায় জল না দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ বা যতটা সম্ভব কম পরিমাণ জল দিয়ে এই পেস্টটা রেডি করা যায় ততটা পরিমাণ জল দিয়েই দেখুন পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রে এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। আমরা বিউলির ডালের বড়ি দেওয়ার সময় ঠিক যেমন টাইট করে জল কম দিয়ে পেস্টটা বানিয়ে নেই ডালের, ঠিক সেরকমভাবে এখানেও পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে। খুব বেশি পরিমাণ জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। একই রকমভাবে সমস্ত ডালটা পিষে দুটো পাত্রে আলাদা করে রেখেছি। এবার মেদু বড়া বানানোর জন্য প্রথমেই দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন ছোট ছোট করে পেঁয়াজ কাটা আমার হয়ে গিয়েছে। পেঁয়াজটাকে ডালের উপর দিয়ে দিলাম, একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, খুব অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ সুজি। এই সুজিটা অপশনাল, চাইলে দেওয়াও যায় নাও যায়। আমার এক সাউথ ইন্ডিয়ান প্রতিবেশী বলেছিলেন এই মেদু বড়ার মধ্যে খুব অল্প পরিমাণ সুজি দিতে, তাহলে নাকি মেদু বড়াটা খুব ক্রিস্পি হয় খেতে। এবার এই সমস্ত কিছুকে মিক্সড করে আধ ঘন্টা রেস্টে রাখছি, যাতে সুজিটা একটু হালকা ফুলে যায়। আধ ঘন্টা পর এই ডালের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা, 1 চামচ মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, কিছুটা পরিমাণ হিং, আর 1 চামচ দিচ্ছি চালের গুঁড়ো। এক্ষেত্রে আদাটাকে গ্রেট করেও দেওয়া যায়, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েও দেওয়া যায়। যেহেতু আরিয়ান খুব ছোট, আরিয়ানের কথা মাথায় রেখেই কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা না ব্যবহার করে এখানে আমি কাঁচা লঙ্কা আদার পেস্ট ব্যবহার করলাম। ব্যাস, মেদু বড়ার জন্য ব্যাটার আমার একদম রেডি। এবার একটা পাত্রে নিয়েছি জল, জলের মধ্যে হাতটাকে এইভাবে ভিজিয়ে নিয়ে এবার এই ব্যাটার থেকে খুব অল্প পরিমাণ ব্যাটার নিয়ে এই ভিজে হাতেই একটা গোল শেপ করে নিচ্ছি। এইভাবে গোল শেপ করে নেওয়ার পর এই গোলের মাঝখানে বুড়ো আঙুলের সাহায্যে একটা গর্ত বা ফুটো করে নিচ্ছি, ঠিক মেদু বড়াতে যেরকম ফুটোটা থাকে। এবার তেলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম, সেই তেলের উপরে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি বড়া তৈরি করার আগে হাতটাকে অবশ্যই জলে ভিজিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই ডালের ব্যাটার হাতের মধ্যে জড়িয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, যতটা বড় সাইজের আপনারা মেদু বড়া বানাতে চান সেই হিসাবেই কিন্তু ব্যাটারটা আপনাদেরকে নিতে হবে। মেদু বড়ার এক পাশে হালকা গোল্ডেন কালার চলে আসলে অপর পিঠটা উল্টে ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। এপিঠ উপিঠ উল্টে বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
দেখুন গোল্ডেন কালার করে বড়া কিন্তু আমার একদম ভাজা হয়ে গিয়েছে। এবার বড়াগুলো আমি উঠিয়ে রাখছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। একই রকমভাবে আরও বেশ কিছুটা মেদু বড়া আমি ভেজে নিচ্ছি। মেদু বড়া ভাজা তো হয়ে গেল, বড়ার সাথে খাওয়ার জন্য একটা গ্রিন চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, 6 থেকে 7 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা পুদিনা পাতা, 1 টুকরো আদা আর খুব অল্প পরিমাণ তেঁতুল। প্লেটে রাখা সমস্ত উপকরণই আমি এক এক করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি যে উপকরণগুলো দেওয়ার আছে সেগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাকি উপকরণ বলতে আর কিছুই না, পরিমাণ মতন রেগুলার নুন, কিছুটা পরিমাণ বিট নুন আর 1 চামচ চিনি। কোনো রকম জল ব্যবহার না করেই এর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু জল নেই তাই পেস্টটা দেখুন এরকম হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ দই। 2 চামচ পরিমাণ দই দেওয়ার পর আবারও একবার পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন গ্রিন চাটনি কিন্তু আমাদের একদম রেডি। এই চাটনিটা শুধু মেদু বড়া নয়, দই বড়ার সাথেও কিন্তু অসাধারণ লাগে। বড়া দেখে আরিয়ান বলছে, মাম্মা তুমি কি ডোনাটস বানিয়েছো? ওপর থেকে চকলেট সস লাগিয়ে আমায় দিয়ে দাও। আজ আমি শুধু বিউলির ডাল দিয়ে নয়, বিউলির ডাল এবং মুগ ডাল দুটো মিক্সড করে এই মেদু বড়া বানিয়েছি। এই মেদু বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি ভালো লাগে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই মেদু বড়া খেতে। এই ভিডিওর সাথে আজ আর দই বড়ার ভিডিওটা শেয়ার করলাম না, পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দই বড়া কীভাবে বানিয়েছি সেটাও শেয়ার করব। এবারের হোলিতে আমরা ভেবেছিলাম উধমপুরে না কাটিয়ে শ্রীনগর যাব টিউলিপ গার্ডেন দেখার জন্য। আর আপনারা জানেনই তো এই কিছুদিন ধরেই প্রায় 2-3 মাস ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে টিউলিপ গাছ কিন্তু খুব ভালোভাবে হয়নি, ফুল তো দূরের কথা। টিউলিপ গার্ডেন সাধারণত মার্চ এপ্রিল এই 2 মাস জুড়েই থাকে, অন্য সময় কিন্তু টিউলিপ ফুল হয় না। কিন্তু এবছর বৃষ্টির কারণে এই মার্চ মাসে টিউলিপ ফুলের দেখা নেই। এখন গাছ নাকি খুব ছোট। 19শে এপ্রিল টিউলিপ গার্ডেন খোলার কথা রয়েছে, যদি সম্ভব হয় তো ওই সময়ই একবার ঘুরে আসবো। যারা যারা হয়তো ভেবেছেন এই মার্চ এপ্রিলে শ্রীনগরের টিউলিপ গার্ডেন দেখার জন্য আসবেন, তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা কিন্তু অবশ্যই একবার খোঁজ খবর নিয়ে আসতে পারেন। ব্যাস কিছুটা পরিমাণ ঝুড়ি ছড়িয়ে দিচ্ছি। ঝুড়ি ছড়িয়ে দিলেই দই বড়া কিন্তু আমার একদম রেডি। দই বড়া মেদু বড়া দুটোই রেডি করে নিয়েছি। আজ এখানের প্রায় প্রত্যেকটি বাড়িতেই কিছু না কিছু হয়েছে, সে দই বড়াই হোক বা পকোড়া বা মিষ্টি বা গুজিয়া বা নিমকি, যে যেরকম পেরেছে ঠিক সেই রকমই বানিয়েছে। ব্যাস সমস্ত কিছু একদমই রেডি। চলুন সমাধির বাড়ির ওখানে আমরা এখন যাব, তারপর সমাধিরা আসবে আমার বাড়ির এখানে। এখন আমরা যাচ্ছি সমাধির বাড়ি, বেশি দূর না, পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটই লাগে। আরিয়ান আজ আগে বসেছে। দে দিদিকে আগে রং লাগা। আরে রং লাগিয়েছে, রং দে দে আমাদের রং সব শেষ হয়ে গেল, আর তারপরে লিচু। এই এত সাদা সাদা কার সাদা সাদা মুখ? দাদা কোথায়? এই চলে যেতাম, পেতাম না তোমায়। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে নাও। সমাধিরা কিছুক্ষণ আগে থেকেই রং লাগানো শুরু করে দিয়েছে, তাই আমি আসার পর আমাকে বলছে আমার মুখ নাকি সাদা, এবার আমার এই সাদা মুখটা নাকি রঙিন করে দিতে হবে। জলটা দিস না বাবা, জল দিয়ে ঠান্ডা। ये देखो मुझे दे रहा है, खुद नहीं ले रहा है। ये क्या खाना मम्मी है? दादा के लगा ले गोल्डन ट्वेंटी। आप सबने मेरे को पूरा पार्टी फाड़ी कर दिया ना। खट्टी भी गया, खट्टी भी गया। লাল হারা পিলা নীলা এসেছিলাম একরকম, এখন দেখুন পুরো কালারে কালারে ভরিয়ে দিয়েছে সবাই মিলে। তবে মন্দ লাগছে না, বছরের এই একটা মাত্র দিনে জানা অজানা সবাই মিলে রঙে রঙিন হয়ে উঠি একসাথে। দাদা দেখুন কি অবস্থা। মাথায় মাথায়। আরে চোখটা বুঝে থাকো না। হ্যাঁ हो गया কালারটাই বেশি। হ্যাঁ কালারটা খুব সব কালারের মাঝে এই কালারটা বেশ ফুটে উঠেছে, কি দারুণ লাগছে তাই না? आर्यन
हाँ राइट में अंदर लेके अंदर তোমরা এত পড়ে এলে এত রং ছিল সব শেষ করে দিল আমাদের কথা বলছিস आंटी आज दोनों को तो मैंने लगाया ही नहीं थोड़ा सा कलर दिखाई नहीं दे रहा এমনিতে রং মেখে সকলের মুখের যা অবস্থা কাকেও চেনাই যাচ্ছে না, তাও 2024-এ স্মৃতি হিসাবে রাখার জন্য কিছু ফটো উঠিয়ে নিচ্ছে। হ্যাপি হোলি হ্যাপি হোলি। সোমাদির বাড়ি থেকে চলে এসেছি এখন আমার বাড়ির এখানে আমার প্রতিবেশীদের সবাই মিলে একটু রং দিতে এসেছি। इनको तो अच्छी से लगाइए, पूरा साफ सुथरा है। বাড়ি ফিরে সবাই মিলে স্নান সেরে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। আর আজ যেহেতু দোল পূর্ণিমা, এই পূর্ণিমার দিনে চাঁদটাকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। অন্যান্য পূর্ণিমার দিনেও চাঁদ ওঠে ঠিকই, তবে এতটা মনে হয় সুন্দর লাগে না। চাঁদের দিক থেকে অন্যদিকে চোখ সরানোই যাচ্ছে না। আহা, চাঁদটা দেখে মনটা যেন ভরে গেল। এই রঙের উৎসব দিয়েই বছর হলো শুরু, তাই ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকের জীবন যেন রঙে রঙিন হয়ে উঠুক। আবারও একবার সবাইকে জানাই হ্যাপি হোলি। বসন্ত উৎসবের দিনে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।